ही मेरी दुनिया जहान में, तेरे बाजों कोड है मेरा, वेखा तेनू नित सुबह शाम वे। হে গাইস হোয়াটসঅ্যাপ আই মিন হাজুল Techall28 আর একটি গিট ভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মধ্যে দেখাবো যে কি আপনি প্রফেশনাল কালার গ্রেডিয়েন্ট, কালার কারেকশন এবং কালার পরিবর্তন করতে পারবেন। অনেকে কিন্তু চায় যে কালার গ্রেডিয়েন্ট বা কালার কারেকশন করার জন্য নিজের ভিডিও যে কালারটা আছে কালারটা চেঞ্জ করার জন্য, অন্য কালার করার জন্য। সো আজকের মধ্যে দেখাবো যে কি আপনি অল্প সময়ের মধ্যে খুব সহজে কালার গ্রেডিয়েন্ট এবং কালার পরিবর্তন করতে পারবেন। যে কোনো কালার থেকে আপনি যে কোনো কালারে কনভার্ট করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটাকে আপনি দেখতে গেলেন। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশের যে বেল বাটনটা আসবে ওই বেল বাটনে ক্লিক করে প্রথম অপশন সিলেক্ট করে দিবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড বলে কি যে যারা আমাদের ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের নতুন নতুন ব্লগিং ভিডিও আসতে চলেছে এবং আফরামি ভিডিও এডিটিংয়ে 1.5 লাখ পার হয়েছে। সো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো যারা ভিডিওটা দেখেন না অবশ্যই দেখে আসবেন এবং আপনাদেরকে আফরামি ভিডিও এডিটিংয়ে প্রায় 1.5 লাখ পার হয়েছে, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো প্রফেশনাল কালার গ্রেডিং, কালার কারেকশন অথবা কালার পরিবর্তন করার জন্য প্রথম আমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন, যে অ্যাপসটার নাম বায়োস্কোপ। সো এই অ্যাপসটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে অনেকগুলো প্রবলেম দেখা দিবে। সো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ইজিলি এখান থেকে এক লিখে আপনারা ডাউনলোড করে ফেলবেন। সো জাস্ট ডাউনলোড করার পর জাস্ট আপনি অ্যাপসটাকে ওপেন করবেন। সো আমি অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পর যদি কোনো প্রকার অ্যালাউ চাই তাহলে অবশ্যই অ্যালাউ করে দেবেন। জাস্ট এইখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করবেন যখন প্রথমবার অ্যাপসটা ওপেন করবেন। সো আবার ক্রস আইকনে ক্লিক করবেন। সো আমরা এইখান থেকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। সো আমি প্লাস আইকনে ক্লিক করবো ভিডিও এডিটিং করার জন্য। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো ছবি আছে এবং ভিডিও আছে সবগুলো শো করবে। সো এখানে মূলত আপনি ছবি এডিটিং করতে পারবেন এবং ভিডিও এডিটিং করতে পারবেন। সো আমরা মতো ভিডিও এডিটিং করবো, জাস্ট এখানে ভিডিও এডিটিং অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে কিন্তু আপনি ছবিও প্রফেশনাল এডিটিং করতে পারেন এবং ভিডিও প্রফেশনাল এডিটিং করতে পারেন। সো আমরা ভিডিও অপশনে ক্লিক করবো। সো ভিডিও অপশনে ক্লিক করার আপনি কোন ভিডিওটাকে এডিটিং করতে চান জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা এডিটিং করতে চাই, জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। সেখান থেকে এই ভিডিওটা এডিটিং করার জন্য সেই ভিডিও অপশনে ক্লিক করবেন। সো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। সো আমি টিক চিহ্ন অপশনে ক্লিক করলাম। সো টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। সো প্রথমে এখানে অনেকগুলো আপনি ফিল্টার পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে যেগুলো আপনি একটার পর একটা অ্যাপ্লাই করতে থাকবেন। সো এখান থেকে আহামরি কোনো ফিল্টার না। সো আমি এই ফিল্টারগুলো ইউজ করবো না। সো এইখান থেকে আমি এই ফিল্টার এখানে এটা সিলেক্ট করা থাকবে। সো আমি এই ফিল্টারগুলো ইউজ করবো না। সো এইখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করবেন। সো আমি অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করলাম। সো অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে এক্সপ্লোর, এখান থেকে আপনার যদি ব্রাইটনেস কম থাকে তাহলে ব্রাইটনেসটা বাড়াতে পারেন এবং কন্ট্রাস্ট অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কালার চেঞ্জ করার জন্য বা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা চেঞ্জ করার জন্য আপনি যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। টিকটক, লাইক এবং আদার যে ভিডিওগুলো আছে সবগুলোই কিন্তু কালার কারেকশন বা কালার পরিবর্তন করতে পারবেন। সো টোটাল বিষয়বস্তু আপনি দেখতে থাকেন। সো এইখান থেকে আপনি HSL অপশনে ক্লিক করবেন। HSL এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এইটা দিয়ে কিন্তু আপনার ভিডিও এডিটিং করবো। জাস্ট HSL অপশনে ক্লিক করবেন। সো আমি HSL অপশনে ক্লিক করবেন। সো HSL অপশনে ক্লিক করার পর আমরা মূলত তিনটা এই যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা দিয়ে আমরা কালার কারেকশন বা কালার পরিবর্তন করব। সো এইখান থেকে আমরা এই অপশনটা এটা সিলেক্ট করে নেব, গ্রিন যেটা আছে সবুজ যেটা আছে ওইটা সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করে নেওয়ার পর আমরা প্রথম যদি আমরা নাড়াই, সো এখানে দেখেন আমরা যদি প্রথমটা যদি একটু চেঞ্জ করি, সো এইখান থেকে আমরা যদি প্রথমটা এদিকে নিয়ে যাই তাহলে আমাদের কালারটা চেঞ্জ হবে। সো এইখান থেকে আমরা এদিকে নিয়ে গেলে কালারটা চেঞ্জ হয়েছে। সো আগে যে কালারটা ছিল এবং এখন যে কালারটা আছে এটা চেঞ্জ হয়েছে। সো এখন মধ্যে এটা কালার এবং এই কালারটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু কালার কারেকশন করতে পারেন। সো আমি এইদিকে নিয়ে গেলে আরেকটা কালার চেঞ্জ হচ্ছে। সো এখানে দেখেন আরেকটা কালার চেঞ্জ হচ্ছে ইজিলি। সো এইখান থেকে আমি নিচে যদি যাই তাহলে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, কালার যেটা আছে এটা আরও গাঢ় হয়ে যাবে। সো এখান থেকে এটা যদি এদিকে নিয়ে যান তাহলে আরও গাঢ় হয়ে যাবে। সেখান থেকে যদি আপনি এদিকে নিয়ে যান তাহলে এদিকে আরও গাঢ় হয়ে যাবে। সব কিছু কিন্তু এখানে গাঢ় হয়ে যাবে এবং কালার কারেকশন যে কালারটা আছে কালারটা ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে দেখেন সো ইজিলি আপনি সব কিছু কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। সো আমি মূলত এই যে কালারটা রেখে দিব। সো রেখে দেওয়ার পর জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন, এখান থেকেও কিন্তু কালার কারেকশন করতে পারবেন। সো আমি এতটুকু আপনি যদি চান তাহলে এতটুকু রেখে দিতে পারেন। সো আমি আরও একটু কালার গ্রেডিং করবো। কালার গ্রেডিং করার জন্য জাস্ট এখান থেকে আর এইদিকে আপনি নিয়ে যেতে পারেন। এখানে আপনি চাইলে আর একটু গ্রিন দিতে পারেন বা সো এখানে নীল একটু দিতে পারেন। সো আমি একটু বাড়াই কমে দেখবো।
সো এইখান থেকে দেখেন আর একটু গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই কালারের নীল কালারের একটু একটু হয়ে গেছে। সো এখানে দেখেন আমাদের কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আপনি চাইলে হলুদ দিতে পারেন। সো হলুদটা অলরেডি দেওয়া আছে, সো আমাদের হলুদটা দেওয়া লাগবে না। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কালার কারেকশন, কালার গ্রেডিয়েন্টস এই অ্যাপসটার মাধ্যমে করতে পারেন। সো আমাদের দেখেন এই ভিডিওটার কালারটা কী ছিল এবং এখন বর্তমানে কালার কী আছে। সো এখান থেকে চাইলে আপনি এদিকে কালারটা করে দিতে পারেন এবং আগের ভিডিও কালারটা কী ছিল এবং এখন কালার কী হয়েছে। সো ইজিলি এই ভিডিওর মাধ্যমে, এগুলোর মাধ্যমে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন এবং বাড়াই কমায় দেখতে পারেন ইজিলি। সো এই অ্যাপসটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এখান থেকে কালার গ্রেডিয়েন্ট শেষ হয়ে গেলে জাস্ট টিকচিহ্ন অপশনে ক্লিক করবেন এদিকে। সো আমি টিকচিহ্ন অপশনে ক্লিক করলাম। সো টিকচিহ্ন অপশনে ক্লিক করার পর এখান থেকে শ্যাডো টিন অপশনে ক্লিক করবেন। শ্যাডো টিন অপশনে ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিতে চান সেই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো এখান থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিব না। সো এইখান থেকে আপনি ইজিলি কালার গ্রেডিয়েন্টস করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং জোস আকারে কালার গ্রেডিং করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। সো এখান থেকে দেখেন আপনি হাইলাইটেড থিমও দিতে পারেন, টিনও দিতে পারেন। সো এখান থেকে আমি এইগুলো দিব না, সেগুলো আহামরি তেমন বানানো। সো এইখান থেকে দেখেন আমার কালারটা কী ছিল, এই ভিডিওর কালারটা কী ছিল এবং বর্তমানে কী আছে। সো এখন মনে করেন যে আপনার ভিডিও কালারটা চেঞ্জ হয়ে গেছে বা কালার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সো এখন মূলত কথা হচ্ছে ভিডিওটা কীভাবে সেভ করবেন। সো ভিডিওটা সেভ করার জন্য জাস্ট এই অপশনে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করবেন। সো আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ইজিলি আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে।